The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. ইনশাআল্লাহ এই পর্বে আমরা আল্লাহ তাআলার অন্য একটি সৃষ্টি এবং তার নবী সম্পর্কে জানব। আমরা জানি যে আল্লাহ তাআলা লক্ষ কোটি বস্তু সৃষ্টি করেছেন, যা আমরা গুণে শেষ করতে পারবো না। তার প্রতিটি সৃষ্টি আল্লাহ তাআলার আইন অনুসরণ করে, কিন্তু এত সৃষ্টির মধ্যে কেবল তার দুইটি সৃষ্টি অন্যরকম এবং বিশেষ। এই দুটি সৃষ্টি হলো জিন এবং মানুষ। তারা যা করতে চায় তাই তারা করতে পারে। তারা ভালো বা খারাপ যে কোনো কাজ করতে পারে। কিন্তু অন্যান্য সৃষ্টির মধ্যে কেউ এভাবে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। তাই শেষ বিচারের দিনে মানুষ ও জিনদের আল্লাহ তাআলা তাদের খারাপ কাজের জন্য শাস্তি দেবেন এবং যারা তাদের জীবনে ভালো কাজ করেছেন তাদের পুরস্কার দিবেন। কিন্তু আল্লাহ তাআলা অনেক দয়ালু এবং তিনি আমাদের ভুল পথে যেতে দিতে চান না। তাই আমাদের সঠিক পথ দেখানোর জন্য তিনি অনেক নবী পাঠিয়েছেন, যাতে আমরা তাদের দেখানো পথে চলে জান্নাতে যেতে পারি এবং পুরস্কার পেতে পারি। তাহলে জিনদের কি হবে? তাদের নবী কে ছিলেন? মানুষ ও জিনদের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বেশি সম্মান দিয়েছেন। তাই আল্লাহ জিনদের কাছে কোনো নবী পাঠাননি। যে সকল নবীদের মানুষের কাছে পাঠানো হয়েছিল তারা জিনদেরও নবী ছিলেন। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য শেষ নবী ছিলেন। এই পর্বে আমরা জানব যে কিভাবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনদের জন্য শেষ নবী বানিয়েছিলেন। তাহলে আজকের গল্প শুরু করা যাক। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ থেকে মক্কা ফিরে যাওয়ার সময়ের ঘটনা। পথের মধ্যে একসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য এক জায়গায় বিশ্রাম নেন। এক সকালে নবী ফজরের নামাজ আদায় করছিলেন। সেই সময় জিনদের একটি দল, যারা আগুনের তৈরি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়া শুনে অবাক হয়ে যায়। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেয় এবং বিশ্বাস করে যে আল্লাহই একমাত্র প্রভু। যখন নামাজ শেষ হলো তখন জিনদের সেই দলটি তাদের শহরে ফিরে যায় এবং অন্য জিনদের এই নতুন ধর্ম, কুরআন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলে। তারা সকল জিনদের আল্লাহকে তাদের একমাত্র প্রভু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শেষ নবী হিসেবে মেনে নিতে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই জিনদের ব্যাপারে জানতেন যারা তার নামাজের সময় কোরআন শুনেছিল? না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সেই দলের ব্যাপারে কিছুই জানতেন না। পরে আল্লাহ তাআলা এই ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আহকাফ ও সূরা জিনের মাধ্যমে জানান। কয়েকদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার নিজের শহর মক্কার পথে যেতে শুরু করেন। কিন্তু সেই সময় মুসলমানরা মক্কায় খুব অসহায় ছিল। কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়া তিনি মক্কায় যেতে চাননি। তাই তিনি হিরা গুহায় অপেক্ষা করছিলেন এবং একজন লোককে মক্কার কিছু নেতার কাছে পাঠান এবং তার সুরক্ষা চাইলেন, যাতে খারাপ লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে না পারে।
অবশেষে একজন নেতা মুহতিম, যে একজন অমুসলিম ছিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরক্ষা দিতে রাজি হয়। মুহতিম ও তার ছেলেরা অস্ত্র নিয়ে প্রস্তুত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য অপেক্ষা করতে থাকে। তারপর নবী ভালোভাবে তাদের সাথে শহরে ফিরে আসেন এবং তিনি সরাসরি কাবা ঘরে চলে যান এবং অল্প সময়ে নামাজ আদায় করেন। তারপর তিনি মুহতিম ও তার ছেলেদের সাথে নিজের বাড়িতে ফিরে যান। মুহতিম তো খুব ভালো কাজ করেছিল। সে কি মুসলমান হয়েছিল? না, সে মুসলমান হয়নি, কিন্তু তার সাহায্যের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কৃতজ্ঞ ছিলেন। আবার আগের মতোই মক্কার খারাপ লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্য নবী তা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা অনেক প্রমাণ দেখান, কিন্তু খারাপ লোকেরা এরপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করতে থাকে। একদিন কিছু খারাপ লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরে ডাকে। তারা নবীর নবীত্ব প্রমাণ করার জন্য অন্য কিছু নবী যেমন মুসা, সালেহ ও ঈসা আলাইহি ওয়াসাল্লামের মতো অনেক বড় অলৌকিক কাজ দেখাতে বলে। তারা তাকে সাফা পাহাড়কে সোনার পাহাড় বানাতে বলে, বা পাহাড়কে সরিয়ে দিতে, বা আকাশ ভেঙে ফেলতে, বা এমন অন্য কোনো আজব কাজ করতে বলে। তারা ওয়াদা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কিছু করতে পারেন তবে তারা মুসলমান হয়ে যাবে। তাই অনেক বড় অলৌকিক কাজ দেখানোর জন্য নবী আল্লাহর কাছে দোয়া করেন যাতে খারাপ লোকেরা ইসলাম গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, যদিও আল্লাহ তাদের একটি বড় অলৌকিক কাজ দেখান তবুও খারাপ লোকেরা মুসলমান হবে না, কারণ আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউই মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলার আদেশ অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে আল্লাহ সব থেকে শক্তিশালী এবং নবী শুধুমাত্র একজন মানুষ। এটি শুনে খারাপ লোকেরা মনে করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নন, তাই তিনি অলৌকিক কাজ দেখাতে পারছেন না। এই সময় এই অবস্থায় অলৌকিক কাজ দেখানোর জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ ক্ষমতা দেন। অনেক মানুষের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ভেঙে দুই টুকরো করে ফেলেন। দুই টুকরো হেরা পাহাড়ের দুই পাশে ছিল। সবাই এটি দেখতে পায় এবং তার নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেনি। তাই তারা ভাবে যে এটি কোনো জাদু দিয়ে করা হয়েছে এবং তারা ইসলাম গ্রহণ করার ওয়াদা ভেঙে ফেলে। Have you ever wanted to make a big difference to help children all over the world? We provide everything we create for free and are committed to keeping it that way for millions of Muslims and non-Muslims all over the world. 100% of our operations are crowdfunded from our generous audience. We want to continue our dawah mission, and we can do so with your help. All donations are tax deductible and sadaqah zariyah, which continues to benefit you when you pass away from this world. May Allah subhanahu wa ta'ala accept your generosity, and may Allah subhanahu wa ta'ala give you the highest reward to you and your family in this world and the hereafter.